তুমি কি কখনো ভেবেছ যে মানুষটার সাথে তুমি এতদিন ধরে সম্পর্কে আছো সে কি তোমাকে সত্যি ভালোবাসে নাকি শুধু টাইম পাস করছে? সম্পর্ক যত লম্বা হয় এই প্রশ্নটা তত বেশি মাথায় আসে। শুরুতে সব কিছুই মায়াবী লাগে, কিন্তু যখন দিনের পর দিন যায়, মাস পেরিয়ে যায়, বছর কেটে যায়, তখন মনে হতে থাকে সে কি আসলেই আমার জন্য আছে নাকি আমি শুধু তার জীবনের একটা স্টেজ। আজ আমি তোমাকে এমন কিছু কারণ বলবো যা দেখে তুমি সহজেই বুঝতে পারবে সে সিরিয়াস নাকি শুধু সময় কাটাচ্ছে। চলো শুরু করি। প্রথম কথা, তার বেসিক নেচারটা চেনো। প্রথমেই একটা জিনিস ভালো করে বুঝে নাও, তুমি যাকে ভালোবাসো, যাকে তুমি নিজের জীবনের অংশ ভাবছ, প্রথমে জানো সেই মানুষটার বেসিক নেচার কেমন। মানে সে কি সত্যিই সিরিয়াস নাকি কেবল ক্যাজুয়াল। কারণ একটা কথা মনে রাখো, বেশিরভাগ মানুষই ক্যাজুয়াল নেচারের হয়। খুব কম মানুষ আছে যারা সত্যিই সিরিয়াস, কোনো জিনিসের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে বা নিজের জীবনের ব্যাপারে। এবার তুমি নিজেই বিচার করো, যার সাথে তুমি সম্পর্কে আছো সে কেমন। যদি সে ক্যাজুয়াল হয়, যদি কেবল সময় পার করার মানসিকতা থাকে, তাহলে এই সম্পর্ক তার জন্য কেবল কয়েক মাস বা কয়েক বছরের জন্য থাকবে। তারপর একদিন সে বলবে আমার আর সময় হচ্ছে না, অথবা আমি এখন অন্য জায়গায় চলে যাচ্ছি। কিন্তু যে সত্যিই তোমার সাথে থাকতে চায় তার কাছে শুধু একটাই কারণ থাকবে তোমার সাথে থাকার। সে সেভাবেই তোমার সাথে থাকবে। আর যে থাকবে না তার কাছে থাকবে হাজারটা অজুহাত আর বাহানা। ওটা হয়েছে, এটা হয়েছে, তখন এমন ছিল, এখন এমন, নানান কথা। একটা কথা মনে রেখো, কাউকে যদি কোনো কাজ করতে হয় একটাই কারণ যথেষ্ট। আর যে কাজটা করতে চায় না তার কাছে থাকবে হাজারটা বাহানা। এখন সব কিছু বিচার করো তোমার সাপেক্ষে, সে ক্যাজুয়াল নাকি সিরিয়াস। যদি ক্যাজুয়াল হয় তাহলে মেনে নাও সে দীর্ঘদিন এই সম্পর্কে থাকবে না। আর যদি সে সিরিয়াস হয় তাহলে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে সে তোমার সাথেই সারা জীবন থাকবে। দ্বিতীয় কথা, কথা নয় কাজ দেখো। এবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখো, তোমার সাথে তার এক্সচেঞ্জ কেমন। অনেকেই কমপ্লেন করে সামনের মানুষটা অনেক প্রমিস করেছিল, কথা দিয়েছিল, বলেছিল সারা জীবন আমার সাথে কাটাবো, একসাথে চলবো, মৃত্যুর পরেও তোমাকে চাইব। কিন্তু শোনো, এগুলোর পেছনে যেও না। এগুলো শুধু কয়েকটা শব্দ, আর শব্দ শুধুমাত্র শব্দই হয়। যে কেউ কথা বলতে পারে। তোমাকে দেখতে হবে তোমাদের সম্পর্ক কতদিনের, 3 মাস, 6 মাস, 2 বছর নাকি 5 বছর। একবার পিছনে ফিরে তাকাও, যেদিন থেকে শুরু হয়েছিল আজ পর্যন্ত, যখন যখন দরকার পড়েছে, যখন তোমার পাশে দাঁড়ানো দরকার ছিল, সে কি সত্যিই তোমার পাশে দাঁড়িয়েছে? যে কোনো পরিস্থিতিতে সে কি তোমার সাথে ছিল? এখানেই বোঝা যাবে তোমার সাথে তার এক্সচেঞ্জ কেমন ছিল। তখনই তোমার মাথায় আসবে, আরে ঠিক তো, সে বলে একরকম আর কাজ করে আরেক রকম। সে বলেছিল তোমার সাথে সারা জীবন থাকব, 7 জনম তোমার সাথেই কাটাবো। কিন্তু 7 জনম তো অনেক দূর। তুমি এই জনমের কথাই ভেবে দেখো, তোমার কাছে কি মনে হয় এগুলো সত্যি সম্ভব? সব কিছু যখন তুমি পর্যবেক্ষণ করবে তখন এর বাস্তবতা তুমি নিজেই বুঝতে পারবে। তৃতীয় কথা, তোমার ভেতরের ফিলিংসকে বিশ্বাস করো। এবার দেখো তোমার ভিতরে ফিলিংস কেমন আসে সামনের মানুষটার জন্য। একটা গাট ফিলিং বা অন্তরের অনুভূতি আসবে, একটা ভাইব বা অভ্যন্তরীণ এনার্জি আসবে তোমার অন্তরে। যদি তুমি একটুও সঠিক মানুষ হয়ে থাকো তাহলে তোমার ভিতরে একটা পজিটিভ ভাইব বা নেগেটিভ ভাইব আসবে সামনের মানুষটার জন্য। সামনের মানুষটা তোমার জন্য কেমন, তার নেচারটা আসলে কি রকম, সে কি করে। যত তুমি বেশি কমিউনিকেট করবে, যত বেশি কথা বলবে, যত বেশি তাকে অবজার্ভ করবে, তত বেশি তার সম্পর্কে জানতে পারবে। আর তারপরেই তুমি ভালো সিদ্ধান্ত নিতে পারবে তুমি তার সাথে থাকবে নাকি থাকবে না। যদি তার নেচার তোমার সাথে ম্যাচ করে, যদি তার চিন্তাভাবনা তোমার সাথে মিলে যায়, ধরে নাও সে তোমারই হতে পারে। আর যদি তার নেচার আর তোমার চিন্তাভাবনা আকাশ জমিনের মতো আলাদা হয়, তাহলে ক্ষমা করো, সে তোমার হতে পারবে না কখনো। মনে রেখো, আমি কোনো সিনেমার কথা বলছি না যে তুমি জমিন আর সে আকাশ। রিয়েল লাইফ সিনেমার মতো নয়। রিয়ালিটিতে বাঁচতে হবে, জানতে হবে বাস্তবে কি হয়। সবচেয়ে বড় কথা, তোমার ফিলিংসের ওপর যাও, তোমার ইমোশনের ওপর যাও। তোমার গাট ফিলিংস, তোমার অন্তরের অনুভূতি আর তোমার ভাইবস, অভ্যন্তরীণ এনার্জির ওপর যাও। তুমি যখন তোমার ওভারঅল এক্সপিরিয়েন্সের সাপেক্ষে সব কিছু দেখবে তখন বুঝতে পারবে সামনের মানুষটা তোমার সাথে সময় কাটাচ্ছে নাকি সত্যিই সে তোমার সাথেই থাকতে চাইছে, সত্যিই সে দীর্ঘদিনের ব্যাপারে ভাবছে নাকি শুধু আজকের জন্য। চতুর্থ কথা,
সময়ই বলে দেয় সব। কিছু সময় এমনও হয় তুমি তার সাথে কথা বললেই বুঝতে পারবে, অথবা সে নিজেই বলে ফেলে। দুই ধরনের মানুষ হয়, একজন বলবে দেখো এখন আমার হাতে সময় আছে, আরেকজন বলবে পরে কি হবে সেটা তুমি বুঝতে পারবে, আমি তোমার সাথেই থাকব। ব্যাস, এই দুটো জিনিসই হয়। তুমি যদি অবজার্ভ করা শুরু করো, আমি নিশ্চিত সব জিনিস ক্লিয়ার কাট বেরিয়ে আসবে। সময়ই সব বলে দেয়। সময় এলেই তুমি বুঝে যাবে তার সাথে তোমার সম্পর্ক কেমন, সে তোমাকে কেমন ট্রিট করছে, আর তুমি তাকে কেমন ট্রিট করছো। সেখানেই পরিষ্কার হয়ে যাবে সে কি সারা জীবনের জন্য নাকি না, অথবা তাকে সারা জীবনের জন্য রাখা দরকার নাকি নেই। বিশ্বাস করো, তোমার সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। জীবনে সব কিছু ক্লিয়ার হওয়া দরকার। যখন সব পরিষ্কার হয়ে যাবে তখন সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারবে। পঞ্চম কথা, যার থাকার সে থাকবেই, যার যাওয়ার সে যাবেই। শেষে একটা সত্যি কথা বলি, যে মানুষটা তোমার জন্য সত্যি সে থাকবেই। তুমি তাকে আটকাতে চেষ্টা না করলেও সে থাকবে, কারণ তার থাকার একটা কারণ আছে, সেটা হলো তুমি। আর যে মানুষটা তোমার জন্য নয় সে চলে যাবেই। তুমি কত কান্নাই না করো, কত অনুনয়ই না করো, সে যাবে। কারণ তার থাকার কারণটা ছিল না, ছিল শুধু অভ্যাস, আরাম বা সময় কাটানো। তাই নিজেকে জিজ্ঞেস করো, সে কি শুধু কথায় ভালোবাসে নাকি কাজেও? সে কি শুধু সুখের সময়ে আছে নাকি দুঃখের সময়ও? সে কি তোমাকে নিয়ে গর্ব করে নাকি লুকিয়ে রাখে? সে কি তোমার স্বপ্ন শোনে নাকি শুধু নিজের কথাই বলে? সে কি তোমাকে বাড়তে দেখে খুশি হয় নাকি অস্বস্তি বোধ করে? এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয়, তাহলে হয়তো তুমি ইতিমধ্যে জানো উত্তরটা কি। শেষ কথা, আশা করব আজকের এই আলোচনা তোমাকে বুঝতে সাহায্য করবে। তোমার পার্টনার, যার সাথে তুমি সম্পর্কে আছো, সে তোমার সাথে সময় কাটাচ্ছে নাকি সত্যিই সে তোমার সাথে তার সারা জীবন কাটাতে চাইছে। মনে রেখো, ভালোবাসা দেখা যায়, বলা যায় না। ভালোবাসা অনুভব করা যায়, দেখানো যায়, প্রমাণ করা যায়, কিন্তু শুধু মুখের কথায় ভালোবাসা বলে দিলেই হয় না। যে সত্যি ভালোবাসে সে থাকার মতো করে থাকে। সে থাকে না যখন সুবিধা হয়, সে থাকে যখন কষ্ট হয়। সে থাকে না যখন সব ঠিক থাকে, সে থাকে যখন সব ভাঙছে। তাই নিজেকে সময় দাও, নিজের অনুভূতিকে বিশ্বাস করো, আর সবচেয়ে বড় কথা, নিজের মূল্য কখনো কমিয়ে দিও না। কারণ তুমি যার জন্য অপেক্ষা করছো, সে যদি তোমার মূল্য না বোঝে, তাহলে সে তোমার জন্য নয়। ভালো লাগলে এরকম আরও বাস্তবভিত্তিক পরামর্শের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকো। তোমার সম্পর্ক নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো। ভালো থেকো, নিজেকে ভালোবাসো, কারণ তুমি নিজেই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। ধন্যবাদ।